তাহলে দেখো আজকের যে ক্লাস তার নাম হচ্ছে সূচক তত্ত্বের নিয়মাবলী, লজ অফ ইন্ডেসিস। এই সূচক তত্ত্বের নিয়মাবলী আমরা কবে থেকে শিখছি? আমরা শিখছি যবে থেকে আমরা বীজগণিত শিখছি তবে থেকে। কেন? তার প্রমাণ আমি এইখানে একটা দিচ্ছি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জিনিসটা এলো কি করে? আমরা দেখছি যে a ইন্টু এ সমান এ স্কোয়ার, এ ইন্টু বি সমান এ বি, আর এখানে আমরা কি লিখছি বি ইন্টু এ সমান মাইনাস এ বি, আর এখানে কি আছে মাইনাস বি ইন্টু প্লাস বি সমান বি স্কোয়ার। এ বি কেটে যাচ্ছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা পড়ে থাকছে। এখন আমি প্রশ্ন করেছিলাম যে এ ইন্টু এ সমান এ স্কোয়ার আর বি ইন্টু বি সমান বি স্কোয়ার, এই জিনিসটা আমরা কেন লিখছি? এখন তার উত্তরে তোমরা কি বললে আমাকে? তার উত্তরে আমাকে বললে যে কি বললে? পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে, এই কথাটাই বললে, তাই তো? তাহলে এখানে এর পাওয়ার কত আছে? এর পাওয়ার কত আছে? হ্যাঁ, 1 এক আছে। আর এখানে এর পাওয়ার কত আছে? এক আছে। তাহলে সমান কি হচ্ছে? এ টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান 2। এ এখানে আমরা কি লিখব? 1 প্লাস 1 সমান এ স্কোয়ার। ঠিক একই হবে এখানেও তাই। এখানে কি হয়েছে আমার? এখানে হয়েছে বি পাওয়ার কি লিখছি আমরা? 1 প্লাস 1 সমান বি স্কোয়ার। এই জিনিসটাই হচ্ছে সূচক তত্ত্ব, এছাড়া কিছুই নেই। আরো এক্সাম্পল দিচ্ছি এখনই। নেক্সট দেখো, যদি আমি বলি এ কিউব বাই এ, এটার সমান কত লিখবে? এ কিউব বাই এ সমান অ্যান্সার কত আসবে? স্কোয়ার। এ স্কোয়ার। কারণটা কি? কারণ মানে এ হচ্ছে, থ্রি এর পাওয়ার 3 আছে, মানে ডিভাইড মানে মাইনাস। হ্যাঁ আর এর পরের পাওয়ারটা আছে 1, তাহলে হ্যাঁ 2 মাইনাস 1, এই হ্যাঁ 3 মাইনাস 1 2। হ্যাঁ, তা মানে দেখো এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে এ কিউব মানে কি এ ইন্টু এ ইন্টু এ বাই এ। এ এ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? আমরা কি লিখছি? এ 1 প্লাস 1 সমান এ স্কোয়ার, এভাবেও লিখতে পারি। আবার কি করতে পারি? আবার করতে পারি এভাবে যে এ কিউব মাইনাস 1 সমান এ স্কোয়ার। কেন? তার কারণ হচ্ছে এ কিউবের তো 3 আছে, আর এখানে এই যে 1 যেটা লিখেছি সেটা তার পাওয়ার কি? তার পাওয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 1। এ টু দি পাওয়ার 1। এবার আমরা যখন ভাগ করব তখন ভাগের সময় কি হয় না পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাই না? তাহলে হ্যাঁ, আমরা এখানে কি জানতে পারছি? জানতে পারছি যে বেস যদি সমান হয় গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর বেস যদি সমান হয় ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় আমাদের? বিয়োগ হয়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? রুল নাম্বার 1 কি দাঁড়াচ্ছে আমাদের? রুল 1 হচ্ছে বেস সেম আছে, এরপর যখন আমরা গুণ করব তখন পাওয়ারের যোগ, আবার যখন ভাগ করব তখন পাওয়ারের বিয়োগ। আচ্ছা, বেস যদি সেম না হয়, যেমন এ বি সি, এ
এ আছে আর বি আছে, একে কি আমরা এ স্কোয়ার বা বি স্কোয়ার কিছু লিখতে পারবো? পারবো না। কেন? তার কারণ এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1 সবই ঠিক আছে, কিন্তু এটার এই পাওয়ারের যে বেস সেটা হচ্ছে এ, এই পাওয়ারের যে বেস সেটা হচ্ছে বি। এবার আমরা নিউমারিকে চলে যাই, অ্যালফাবেট না দিয়ে নিউমারিক দিচ্ছি। 2 কিউব ইনটু 3, 2 কিউব আর দিচ্ছি আমরা ইনটু 3 কিউব। এখানে কি আমরা করতে পারবো? এখানে দেখো, এখানে আমরা করতে পারবো অন্যভাবে। এখানে কিন্তু আমরা সরাসরি গুণ করছি না, এখানে আমরা কিভাবে করছি, যেহেতু নিউমারিক্যালে আছে তাই একে আমরা 8 লিখছি, আর এখানে আমরা কি করব, 27 করব। 27 করে এভাবে করতে পারছি, কিন্তু বেস সেম আছে দিয়ে গুণ করছি পাওয়ারে পাওয়ারে যোগ করে, বা বেস সেম আছে ভাগ করার সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ করছি, তা আমরা কিন্তু করতে পারছি না। ঠিক আছে? এরপর দেখো, যদি তোমাকে আমি বলি আচ্ছা এই দুটো জিনিস কি সেম, এই দুটো জিনিস কি সেম না সেম নয়? প্রশ্ন আমার এইটা, বলো। সেম। রুমানা, এই দুটো জিনিস কি সেম না সেম নয়? উম, না স্যার, কেন সেম না? আম- না আমার বুদ্ধিতে পরিবর্তন না। তার হ্যাঁ, কারণ যেটা ব্র্যাকেটে আছে, আমি বলছি যেটা ব্র্যাকেট না, আমার বুদ্ধিতে হ্যাঁ বলো। মনে হচ্ছে যেটা ব্র্যাকেটে আছে হুম। ওটা 2 আর 3 এই দুটো পাওয়ার তোমার মানে যোগ হয়ে যাবে। আর যেটা ব্র্যাকেট ছাড়া আছে, না আমি যদি এখন ধরি যে 2 2 মানে নিউমেরিকে যদি ধরি, তাহলে 2 ফার্স্টের যেটা আছে যেটা 2 তার পরে 3, আমি যদি বেসও 2 ধরি এর জায়গায়, তাহলে 2 স্কোয়ার 4, আর হুম। তারপরে 4 এর মানে 4 এর আবার কিউব হবে। আর এখানে 2 প্লাস 3 হয়ে যাবে, গিয়ে 2 এর পাওয়ারে 5 চলে আসবে। আমার দেখো, এরকম মনে হয়। ঠিকঠাকই আছে। দেখো, আমি দুটো নিউমেরিক্যাল নিচ্ছি, 3 এর পাওয়ার 3। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে পুরো জিনিসটাকে একটা আমরা ইউনিট ধরবো বা ডিজিট ধরবো, তাহলে এখানে আমরা কি লিখবো? বা এই পুরোটাকে এ ধরো, এই পুরোটাকে এ ধরো, তাহলে আমরা কি লিখতাম? এ কিউব, হুম, তাই না? হুম, নেক্সট আবার কটা এ কিউব হবে? 3টে। 3টে এ কিউব হবে। তিনটে এ কিউব হবে। আচ্ছা, এবার দেখো, এই এ কিউব সমান আমরা কি লিখতে পারি? এ ইন্টু এ ইন্টু এ, তাই তো? এই হুম, এ কিউব সমান আমরা কি লিখতে পারি? এ ইন্টু এ ইন্টু এ। আবার এই এ কিউব সমান আমরা কি লিখতে পারি? এ ইন্টু এ ইন্টু এ। হলো? হুম, এবার এই এর মানটা কি? এই এর মানগুলো কি? 3 কিউব হুম, ইন্টু 3 কিউব ইন্টু 3 কিউব। এখানেও একই, 3 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 3 কিউব। এখানে মানে কি? 3 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 3 কিউব। প্রত্যেকটি তো গুণ হচ্ছে না? এবার এগুলো হুম, আমি একটা সেট ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এর টোটাল তাহলে কত হচ্ছে দেখো না, পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ। বেস যোগ হয়।
তাহলে 1 2 3 4 5 6 7 8 9 সমান কত হচ্ছে 3 টু দি পাওয়ার 27। হুম। আচ্ছা, এরপর দেখো আরেকটা আমি এক্সাম্পল নিচ্ছি। ধরো 3 কিউবের হোল কিউব, এটা মানে কি? এটা 3 to মানে the power 6। এটা মানে হচ্ছে যে এই যে পুরো 3 কিউব যে আছে, এই যে পুরো 3 কিউব যে আছে এর উপরে, পুরোটার উপরে হোল কিউব হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এইটাই যে একটা 3 কিউব, দুটো 3 কিউব, তিনটে 3 কিউব, অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। যদি মনে করো স্যার আমি এভাবে ধরে করতে চাই, আপনি এভাবে ধরে দেখান, তাহলে আমি দেখাচ্ছি এখনই। ধরে নাও 3 কিউব হোল কিউব, ঠিক আছে? ধরে নিচ্ছি আমি এটা সমান এ, এই পুরো পার্টটা সমান কি ধরছি আমি, এ ধরছি। তাহলে কি হবে, এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ কিউব। এবার কি আছে, এ মানে কি 3 কিউব, এটার মানে 3 কিউব, আবার এটার মানেও কি 3 কিউব। তাহলে সমান কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা ক্রাক্স আমরা কি পাচ্ছি, পাচ্ছি এইটা যে যদি আমরা দেখি যে কোনো একটা কিছু এইভাবে একটা ফরমেশন তৈরি করছে, তাহলে আমরা কি করব, 3 ইন্টু টু দি পাওয়ার 3 ইন্টু 3 সমান 9। ঠিক আছে, কিন্তু যদি এরকম যদি হয় তাহলে কি আমরা এত ভেঙে ভেঙে করব? নিশ্চয় ভেঙে ভেঙে করব না, আমাদের তো 1 নম্বর থাকবে, ওটা ভেঙে গেলে টাইম পাবো না। তখন আমরা কি করব, তখন 3 কিউবের 3 টু দি পাওয়ার কিউব মানে কি, 3 টু দি পাওয়ার 3 মানে কি 27। 27, অর্থাৎ তখন আমরা কি করব, মনে করব না এই যে 3 আছে, এই 3 এর কিউব, ঠিক আছে, এই 3 এর কি, হুম। এটা এই 3 এর কিউব, তাই আমরা তো দেখলাম একটু আগে। এবার 3 এর কিউবটা কি, 3 এর কিউব তো আমরা 27ই জানি, তাই না? হুম। আশা করি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার তো? হুম। আচ্ছা, এরপর আর তোমাদের বোঝানোর তো কিছু নেই, তোমরা তো এখন বড় বড়, মানে বড় হয়ে গেছো। এরপর আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে একদম প্রিলিমেন পুরো পার্টটাই আমরা কভার করব, ঠিক আছে? তো আজকে তো আমার আসতে দেরি হয়ে গেল বিভিন্ন কারণে। আচ্ছা, আরেকটা বলে দিই, অনেক সময় এরকম একটা ফর্ম থাকতে পারে, এ টু দি পাওয়ার -2, এটা মানে কি 1/a²। এ টু দি পাওয়ার -2 মানে কি না 1/a²। চলো এবার আমরা অঙ্ক শুরু করি।
সিম্পলিফাই। 2 to the power 7 into 3 to the power 9 by 6 to the power 6 into 3 স্কোয়ার সমান কত হবে? কি করে করবে? দেখো আমাদের সিম্পলিফাই করতে দিয়েছে, তার মানে আমাদের এমন কিছু একটা টার্মে আনতে হবে যাতে আমরা সিম্পলিফাই করতে পারি। তো এটার সমান আমরা কি লিখব? 2 to the power 7 তো যেমন নর্মাল লিখতেই পারি, 3 to the power 9ও লিখলাম। এবার এই যে 6 to the power 6 একে আমরা 2 into 3 to the power হোল 6 লিখতে পারি, ইন্টু 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার কি হবে দেখো, 2 to the power 7 into 3 to the power 9 by 2 to the power 6 into 3 to the power 6 into 3 স্কোয়ার। এবার কি হচ্ছে দেখো, 7 into 3 to the power 9 2 to the power 6 into 3 to the power 6 plus 2 সমান 2 to the power 7 into 3 to the power 9 2 to the power 6 into 3 to the power 8। তাহলে ভাগ হলে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় যদি বেস সেম থাকে। এখানে 2 আর 2 এই দুটো বেস তো সেম, তাহলে ভাগ করলে কত দাঁড়াবে, এখানে 2 দাঁড়াবে, আর এখানে 3 আর 9 আর 8 এর বেস 3 মানে বেস সেম, তাহলে ভাগ করলে এখানে কত থাকবে, 3 থাকবে। তাহলে 2 into 3 সমান 6। নেক্সট প্রবলেম নাম্বার 2। টু টু দি পাওয়ার 30 একে আমরা সিম্পলিফাই করব। কি করে সিম্পলিফাই করব? তার মানে এখানে দেখো আমাদের 5 আর 2 এই দুটো কম্বিনেশন আনতেই হবে। নিচে তো 5 আর 2 পেয়ে গেছি, ঠিক কথা। উপরে কি পেয়েছি, উপরে পাইনি। কিন্তু আমরা একটা জিনিস জানি কি, 40 সমান কি 5 8 40, তাই না? 5 8 কি হয়, 40 হয়। তাহলে 5-এর ভাগ আমরা পেয়ে গেলাম, ইন্টু 8 পেয়ে গেলাম, এর পাওয়ার 12 করলাম, আর এখানে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। এটা সমান কি 5 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এরপর আমরা কি করব, কার উপর লিখব, 12টা, পুরোটার উপর 12 লিখব। 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30, তার সমান কি দাঁড়াচ্ছে দেখো, 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9 ইন্টু 3 বারং 36 মাইনাস 30, তাহলে 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 6 সমান কত হচ্ছে গো, 5 25 125 ইন্টু 64 দেখে নাও কত হচ্ছে না হচ্ছে করে নিই। আচ্ছা, এরপরে আসি প্রবলেম নাম্বার 3-তে। (63 to the power 5 by 7 to the power 4 into 3 to the power 8)। তো দেখো এখানে আমাকে কিসের ফর্ম আনতে হবে, 7 আর 3-এর ফর্ম নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো দেখো, 7 নয় আমরা কি জানি, 63 জানি। তাহলে 7 ইন্টু 9 হোল 5 মানে পাওয়ারে, আর এখানে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। তাহলে 7 ইন্টু 3 স্কোয়ারের হোল 5 পাওয়ারে, 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এবার দেখো
7⁵ ইন্টু 3 স্কোয়ারের হোল 5। 3 স্কোয়ারের হোল 5 মানে আমরা কি লিখতে পারি? 3⁻10। 7⁴ ইন্টু 3⁸ তাহলে কত হচ্ছে বলো? 7 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 7 ইন্টু 9 63। এবার আসি নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 4। (33⁴ into 6⁵ into 2 by 12⁵ into 11 স্কোয়ার এটার সমান কত? দেখো এখানে আমাকে কিসের ফর্ম আনতে হবে? আমাকে কিন্তু 12 আর 11-র ফর্ম আনতে হবে। আবার দেখো 12 11-র ফর্ম আনলে হবে না, উপরে কি আছে 6 2, তাহলে আমরা এটুকু বুঝতে পারছি 6 2 11 এই দুটো ফর্ম তো আনতে হবে। পরে হয়তো 6টা ভেঙে 2 ইন্টু 3ও আসতে পারে, এবং আসছেও দেখছি, কারণ 11 মানে কি 3 11 33, 3 তো অটোমেটিক্যালি চলে এলো। তাহলে 12 মানে কি 3 4 12, 12 এখানে চলে এলো, মানে যে 4 চলে এলো, 4কে ভাঙলে আমরা 2 স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা এখানে কোন কোন ফর্ম নিয়ে আসতে পারছি? 2 3 আর 11, এই 3টে ডিজিট আমরা নিয়ে আসতে পারবো। চলো তাহলে আমরা শুরু করে দিই অপারেশন। 3 ইন্টু 11⁴, 2 ইন্টু 3 কিউব into 2 by 3 2 square to the power 5 into 11 square, 3 to the power 4 into 11 to the power 4 into 2 cube into 3 cube into 2 by 3 to the power 5 into 2 to the power 10 into 11 square সমান কি লেখা যেতে পারে? সমান আমরা লিখতে পারি 3⁴ প্লাস এখানে একটা 3 আছে আর এখানে -5। একটা পর্ব শেষ হলো। নেক্সট 11-এর পর্ব। 11 4 -2, তাহলে 11-এর পর্ব আমরা শেষ করলাম। এরপরে কার পর্ব আছে? 2, তাহলে 2 কিউব প্লাস 2 -10। আর কেউ আছে? 2 কিউব সরি প্লাস 2 কেন হবে? 2 কিউব প্লাস 1 -10, এটা সমান কি? 3 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার -6 সমান 3 স্কোয়ার 11 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 5। (0.125 to the power 9 into 8 to the power 9) এটা সমান কত? এখন দেখো 0.125 সমান কি? 125 বাই 1000 হোল 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9।
এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 5 কিউব ইন্টু 8 বাই 10 কিউব হোল 9, এটা সমান আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর কি আসছে দেখো, আর তো কাটাকাটি কিছু তো করা সম্ভব নয় এখানে, তাই না? আর কাটাকাটি করলে বড় ডিজিটও চলে আসতে পারে, তাহলে আমরা আপাতত আশা ছেড়েই দিই, কাটাকাটি করার আশা। তাহলে এই যে 5 কিউব, নিজেরটার সাথে কাটলে কেন? হ্যাঁ নিজের সাথে কাটতে পারো, কাটলে কি হবে দেখবে, তাহলে তো ক্যালকুলেশন বাড়তে টু লাগবে দেখবে। কিউব তো কেটে দিচ্ছে। হ্যাঁ ক্যালকুলেশন বাড়তে লাগবে। এখানে আমি অন্য একটা ও পেয়ে গেছিলাম, তাই আমি আর করতে চাইছিলাম না, তুমি চাই করতে পারো। এবার কাটো, 5 2 10, 5 2 10, 5 2 10, আবার এখানে দুই পুরোটাই তো উপরের দুই সাথে কেটে দুই যাবে। কেটে গেল, কেটে গিয়ে হোল সেটাই তো পাওয়ার বলছি। 9, এরকম করে করতে পারো। আসলে আমি এখানে একটা পেয়ে গেছিলাম একটা, সেটা কি পেয়ে হুম। গেছিলাম না, 0.125 ইন্টু 8, এটা মানে 1 পাচ্ছিলাম আমি, এই জন্য আমি আর করতে চাইছিলাম না। এভাবেও করতে পারো, না করার কিছু নেই। নেক্সট প্রবলেম নাম্বার কত হবে, ভুলে গেলাম তো, 6। টু টু দি পাওয়ার 3 7 কিউব ইন্টু 5 কিউব, কি করে করবে বলো? 2 কিউব ইন্টু ইন্টু তাহলে 5 5 5, 7 কিউব সমান 343। 343। হ্যাঁ 343। হুম। নেক্সট প্রবলেম নাম্বার 7, মাইনাস 2 কিউব ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার 5, এটা সমান কত বলো, কত হতে পারে? -2 কিউব, আমরা তো পাওয়ার তো যোগ করব না, কে প্লাস কে মাইনাস দেখে আমরা কি করব, -2 টু দি পাওয়ার 8। এখন এই -2 টু দি পাওয়ার 8 লেখার কোনো মানে আছে কি? কেন দু জায়গায় তো মাইনাস, তাহলে এখানে তো প্লাস প্লাসই হচ্ছে, আমারই ভুল হয়েছিল, তাহলে প্লাসই আসছে, তাহলে সমান কত হচ্ছে এখানে, 2 টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। স্যার এটা বুঝলাম না, কোনটা বুঝলে না? এই লাস্টেরটা 7 নাম্বারটা। আচ্ছা এখন বুঝাচ্ছি তাহলে। দেখো 2 কিউব মানে কি, 3টে 2, তাই তো? তাহলে -2 কিউব মানে -2 ইন্টু -2 ইন্টু -2, এর পাওয়ার 1 1 1। আচ্ছা, মাইনাস 2 টু দি পাওয়ার 5 মানে কি, 3 1 2 3 4
5। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি আমিও। তাহলে হ্যাঁ হ্যাঁ পেরেছি। এবার গুণ করতে বলেছে, গুণ করলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় না। তাহলে দেখো না, এখানে 5টা আর এখানে হচ্ছে 3টে। ঠিক আছে, তাহলে টোটাল কটা হচ্ছে, 8টা 2 হচ্ছে। এখন এখানে তো বিজোড় সংখ্যা তো নেই, বিজোড় সংখ্যা যদি থাকতো তাহলে আমি -2 লিখতাম, জোড় সংখ্যা, তাহলে -2 আর লেখার কোনো যুক্তিও নেই। তাহলে আমরা কি লিখবো, 2⁸ লিখবো। বুঝেছো? হ্যাঁ। প্রবলেম নাম্বার 8। x⁻³ ইন্টু x⁵ এটার সমান কত? কিছুই না, x²। এখন তোমার কাছে আমি জানতে চাইছি যে কোনটি বড়, এখানে বড় কোনটা। এইরকম অঙ্ক যদি থাকে তাহলে সবসময় চেষ্টা করবে যে পাওয়ার সেম থাকবে, বেস আলাদা হলেও হতে পারে। এটা তো 3, হ্যাঁ, বেস আলাদা হতে পারে কিন্তু পাওয়ার কিন্তু আমরা সবসময় সেম রাখবো। কি করে দেখো, 2⁻300 এটার সমান আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি নিশ্চয়ই, অসুবিধা কিছু নেই। তাহলে 2² সমান 4 লিখছি, এরপরে আমরা 100 লিখছি। আমি কি ভুল লিখছি নাকি, 3 হবে তো, 2 কেন লিখছি, 3 হবে, হ্যাঁ। তাহলে এখানে 8 হবে। আবার এখানে দেখো 3⁻200 একে আমরা কিভাবে লিখতে পারি, 3² ইন্টু 100। তাহলে 3² 100 মানে 9⁻100। তাহলে এবার বলো কোনটা বড় হলো। 3⁻200। ব্যাস হয়ে গেল, আবার কি। এটা আমাদের বড় হচ্ছে। প্রবলেম নাম্বার 10। (2m+2) into 3⁻2m−n by 6m into 3⁻m−n−1 এটা সমান কত। এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সমান লিখে এরকম করে লিখে 2m+2 into 3⁻2m−n লিখতে হবে। আর এই যে 6m একে আমরা কিভাবে লিখতে পারি, 2 into 3⁻3 এর হোল m লিখতে পারি। তার মানে আমরা 2m into 3m into 3m−n−1 লিখতে পারি।
এটা সমান কি 2m প্লাস 2 মাইনাস m ইন্টু 3m মাইনাস n মাইনাস m মাইনাস m প্লাস n প্লাস 1। তাহলে এটা কেটে দিলাম, কেটে দিলে কি আসছে আমার 2 স্কোয়ার, আর এখানে কাটি 3, তাহলে 4 ইন্টু 3 সমান 12। ঠিক আছে। স্যার এর আগের লাইনটা একটুখানি দেখেন, এটা তো নিচে মাইনাস ছিল। কোনটা গো? মাইনাস এম এন। দুটো এন হওয়ার কথা ছিল, মানে মাইনাস এন তাই তো? 2m মাইনাস n লিখলাম এখানে। আচ্ছা, ওটা কি এই ওটা m নিচ থেকে উপরে যাচ্ছে বলে প্লাস হচ্ছে? উপরে যাচ্ছে মাইনাস হ্যাঁ। হলো, তাই এখানে এই mটা উপরে যাচ্ছে তাই আবার মাইনাস হলো। এটা তো মাইনাস n ছিল, মাইনাস nটা উপরে উঠছে, তার মানে কি মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে n প্লাস মানে হচ্ছে। প্লাস। আর এখানে -1 ছিল, তাহলে মাইনাস, আর উপর আরেকটা মাইনাস, তার জন্য +1। বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি আরেকটু এটা ভেঙে করে দিচ্ছি। দেখো তাহলে এই লাইনটা এইখানে করছি আবার। 2m প্লাস 2 3 2m মাইনাস n বাই 2m ইন্টু 3m প্লাস m মাইনাস n মাইনাস 1। এটুকুতে কোনো অসুবিধা নেই, পাওয়ার পরে আমরা যোগ করে দিয়েছি। তাহলে দেখো 2m প্লাস 2 ইন্টু 3m মাইনাস n 2m ইন্টু 3 দুটো m, তাই আমরা 2m মাইনাস n মাইনাস 1 সমান কি হবে। এবার দেখো এই দুটো তো বেশ সেম, 2 বেশ সেম, তাহলে m প্লাস 2 মাইনাস m, এই পর্ব মিটলো। এবার এই পর্বটায় আসি, কি আছে 3 2m মাইনাস n, আবার উঠাবো, বিয়োগ করবো তো আমরা, তাহলে -2m মাইনাস n মাইনাস 1 সমান 2 স্কোয়ার। এই m কাটলো, তাহলে 3 মাইনাস n, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, n লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, 1 লিখলাম, আবার কাটলাম। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম, 2 স্কোয়ার ইন্টু 3 সমান 4 ইন্টু 3 সমান 12। ঠিক আছে না, কোনো অসুবিধা আছে আমিও? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমিও আজকে এখানে ঠিক আছে করি, আজকে আর বেশি নিতে পারছি না। কালকে যেমন সময় ক্লাস হয় ঠিক সেই সময়তেই হবে।